মাস্টার ইবলিস বলে, রব্বুল আলামিন, তোমার এই পৃথিবীর মধ্যে তোমার বান্দাগুলোকে যদি পরীক্ষা নাও, ওই বান্দাগুলো দুনিয়ার মধ্যে সম্পদ পায় তোমার শুকরিয়া আদায় করে, দুনিয়ার মধ্যে বাড়ি পাইয়া গাড়ি পাইয়া তোমার প্রশংসা করে। তৎকালীন জামানায় বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী, ওনার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, পৃথিবীর মধ্যে আইয়ুব নবীর কলবের মধ্যে শুধু আল্লাহর জিকির, দেনের মধ্যে শুধু আল্লাহর জিকির, এমন ভাবে রব্বে কারিমের জিকির করে গো, আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা তাকা দেখ, পৃথিবীর মধ্যে আমার বান্দাগুলো আমার নামে পাগল, তার মধ্যে আমার আইয়ুব ওই তৎকালীন জামানার মধ্যে আমি রব্বে কারিমের ভয় পাই, আমার আইয়ুব অন্তত ভালোবাসে, জবানের মধ্যে আলহামদুলিল্লাহ, যে কোনো কাজে গেলে আলহামদুলিল্লাহ, হাজারো পরীক্ষা যদি হয়, আইয়ুব আলাইহিস সালাম রব্বে কারিমের প্রশংসায় পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাস্টার ইবলিস ডাক দিয়ে বলে, রব্বে কারিম, তোমার আইয়ুবকে তুমি ধন ভান্ডারের মালিক বানায়া দিছ, তোমার আইয়ুবকে দুনিয়ার মধ্যে শস্য শ্যামল দান করেছ, রাজত্বই দান করেছ, খলিফা বানায় দিছ, এই কারণে তোমার আইয়ুব তোমার প্রশংসায় পাগল। তুমি যদি ওইগুলো ছিনিয়ে নাও, দেখবে তোমার আইয়ুব এমনি তোমার পাগল হবে না। ওরে বাজান, যত বড়ই ঠান্ডা পড়ুক, ইমানদার নামাজ ছাড়বে না, জামাত ছাড়বে না। ফজরের রক্তে যতই কুয়াশা পড়ুক রে মুসলমান, এই ঠান্ডা পানির দিয়া মা অজু করিয়া রে, পাগলগুলো মসজিদে চলে যাবে, কিন্তু মুনাফিকেরা চাদর মুড়ি দিয়া ঘুমাইবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইবে। রব্বে কারিমের পাগল যারা সব পরীক্ষায় পাশ করে, তারা জোরে বলেন মারহাবা। ইনি রব্বুল আলামিন ডাক দে বলে, মাস্টার ইবলিস, ও ইবলিস, পরীক্ষা নাও আমার আইয়ুবের, কারণ আমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমের পাগল, আমি আল্লাহর পাগল। মাস্টার ইবলিস কয়, রব্বুল আলামিন একটু পরীক্ষা চালায় দেখি। পরীক্ষা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। প্রথম আসিয়া মুসলমান ওনার শস্য জমিন, শস্যর ক্ষেত যা কিছু ছিল আগুন ধরায়া পুড়াইয়া দিল। পুরো মাঠকে মাঠ, যত ফসল ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, নবী গো, সর্বনাশ, শস্য শ্যামল ভরা মাঠখানা সব পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস কয়, রব্বুল আলামিন, আমি আইয়ুবের এত বড় ক্ষতি করলাম, তার শস্যের জমিন পুরাইয়া দিলাম, ফলের জমিন পুরাইয়া দিলাম গো, ফল বাগিচা আগুন ধরিয়ে দিলাম, ফলের গাছগুলো পুড়ে গেল, শস্যের গাছগুলো পুড়ে গেল, এই ধানের ক্ষেতগুলো পুড়ে গেল, কিন্তু সে দেখি একটু বিচলিত হয় না, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও ইমানদার বিশ্বাসীরা গো, এবার মুসলমান আবার মাস্টার ইবলিস কি করলেন, গুদম্বরে আগুন ধরাইয়া দিলেন, বাইতুল মালে আগুন ধরিয়ে দিলেন,
মালামাল চাউল ডাউল যা ছিল সব পুড়ে ছাই, সব পুড়ে কয়লা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে খবর আসলো, মুসা আলাইহিস সালামের কাছে খবর আসলো, নবী গো সর্বনাশ, আপনার বাইতুল মালের সব মাল পুড়ে ছাই, আপনার গরিব মিসকিনকে কি দিবেন? কারণ গুদম ঘরে সব আগুন লেগে সব শস্য শ্যামল সব পুড়ে কয়লা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে, আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্য করো, আলহামদুলিল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শস্য ফল বাগিচা শেষ, গুদম ঘর শেষ, ঘরে আগুন লেগে গেল। মুসলমান শুনে নাও, এবার তার সন্তানেরা মক্তবে লেখাপড়া করতে যায়। কি আল্লাহর কি মহিমা মুসলমান শুনে নাও। এই 6 জন ছেলে বা 4 জন ছেলে ছিল দুনিয়ার মধ্যে। ছাদ ধসে, উপর থেকে ছাদটা ধসে জমিনের মধ্যে পড়ে যায়। সন্তানগুলো সব এই 4 জনই মারা যায়। খবর আসলো নবী আলাইহিস সালাম, নবী আইয়ুব শোনো। বলে কি খবর? খবরটা হলো জমিনের মধ্যে তোমারও কলিজার টুকরা সন্তানরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। ডাক দে বলে এই সন্তানগুলো রব্বে কারীম আমার কাছে আমানত রাখছিল, এই আমানতগুলো রব্বুল আলামিন নিজের তা নিজেই নিয়ে গেছে, আমার দুঃখ পার কি আছে? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে ইবলিস রে দেখছো নি আমার আইবরার কত পরীক্ষা নিবা, যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষার মধ্যে বলে আলহামদুলিল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও ইমানদারেরা, বিশ্বাসীরা গো, আমার বন্ধুরা, আমার এমন পরীক্ষা যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনে নেমে আসতে পারে। কারণ এই জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আসমানটা পোড়ায়া, জমিনটা পোড়ায়া, জমিন আসমান জমিনের মতো যা কিছু আছে সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। জমিনের মাটিগুলো পোড়ায় আল্লাহ তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পোড়ায় আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয় রে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম একটা পরীক্ষা যদি আপনার আমার হতো, আমরা ঈমান হারা হয়ে যেতাম। হঠাৎ আইয়ুব আলাইহিস সালামের আমার বাবারা আমার পায়ের মধ্যে উচট খাইল। উচট খাইয়া সমস্ত দেহের মধ্যে পচন রোগ ধরে গেল, সমস্ত গায়ের মধ্যে পোকা মাকড় ধরল। মুসলমান 4 জন বিবির 3 জন বিবি তারে ছেড়ে চলে গেল। দুর্গন্ধে মানুষ তার পাশ থেকে সবাই সরে গেল। এই বিপদের কালে একমাত্র রয়ে গেল বিবি রহিমা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও আমার মারা, একটু দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে রহিমা বিবি রয়ে গেলেন, সব বিবিরা তারে সরে চলে গেলেন। রাজ্যের প্রজারা চলে গেলেন, রাজ্যের উজির মন্ত্রীরা সবাই তারে ছেড়ে চলে গেলেন। এমন মুসলমান রোগে আক্রান্ত হলো, গায়ের মধ্যে বড় বড় কিরিফক হয়ে গেল, গায়ের গোস্তগুলো খায়। আর আইয়ুব আলাইহিস সালাম মাওলার জিকির করে, ইসমে যাও আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যুবক, রব্বি কারীমের জিকিরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বড় পাগল। আমার বাবারা আমার, নিজের বিবি সন্তান সব ছেড়ে চলে গেল।
যায়নি শুধু রহিমা বিবি, জোরে বলো মারহাবা। এরে মুসলমান, বিপদের সময় চিনা যায় বিবি কত ভালোবাসে। বিপদে পড়ে দেখেন সন্তান কত ভালোবাসে। বিপদে পড়ে দেখলে বোঝা যায় আপনার ভাই বন্ধু কেমনে ভালোবাসে। যখন আপনি বিপদে পড়বেন তখনই চিনতে পারবেন কাছের মানুষগুলো কেমনে পল্টি নেয়, কেমনে তারা মুসলমান। সারা জীবন আপনার জন্য যারা পাগল ছিল, যখন আপনি বিপদে পড়েছেন সবাই ছেড়ে চলে যাবে। বিবিও চলে যাবে, মাও চলে যাবে, বাবাও চলে যাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনার সঙ্গে পল্টি নিবে। রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কষ্ট করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত গোলামি করো? এই দুনিয়ার কেউ তোমার নয়, জোরে বলেন ঠিক কিনা? সবাই যেদিন পর হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে, মহল্লার মানুষগুলো সবাই বলা বলি করে আইয়ুবকে জঙ্গলে ফেলে দিতে হবে, এখানে রাখা যাবে না, যেহেতু গায়ে দুর্গন্ধ। এই দুর্গন্ধ এলাকার মানুষগুলো টিকতে পারে না, বসতে পারে না, দুর্গন্ধে চলতে পারে না। এই লোকটার সমাজের মধ্যে রাখা যাবে না। উজির কি করলেন? মুসলমান আরো দুজন লোককে নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন, কোথায় ফেলে দিবে। যে গ্রামে যায় সেই লোকজন বলে, খবরদার, এই পচা রুগী, পোক ধরা রুগী আমাদের মহল্লায় ফেলবে না, আমরা দুর্গন্ধে থাকতে পারবো না। আমার বন্ধুরা আমার কয়েকটা গ্রাম ঘুরে পেশানিত হয়ে গেল। পাহারাদারেরা অবশেষে আইয়ুব আলাইহিস সালামকে এক জঙ্গলের পাশে ফেলে রেখে আসলো। সবাই যখন চলে আসলো, বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে। জোরে জোরে বলেন মারহাবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে মাস্টার ইবলিস আকো, নবী আইয়ুব গো, তুমি বড় বুজুর্গ, তুমি বড় ইমানদার, তুমি বড় 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 কামেল বইলা দাবি করো, অথচ তুমি তোমার বিবিরে কন্ট্রোল করতে পারো না। তোমার বিবি তোমার অবৈধ খানা খাওয়ায়, তোমার বিবি তোমার হারাম খাদ্য খাওয়ায়। আজকে চুরি করতে যা ধরা পড়ে দেখবা তোমার বিবির মাথা আর চুলগুলো অর্ধেক কেটে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বইলাম, মাস্টার ইবলিস দরবেশের বেশ ধরে রওনা হয়ে গেলেন। এবার রহিমা বিবি বাড়ি আসলেন, আসিয়া স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর যত্ন করে, স্বামীর গা থেকে মুসলমান গাটা মুছায়া দেয়। কিন্তু আইয়ুব নবীর মুখটা বড় মলিন, মনটা বড় মলিন। ডাকতে বলে, বিবি রে, আমার অসুস্থতার সুযোগ নিয়া, তোমার দুর্বলতার সুযোগ নিয়া তুমি আমারে হারাম জিনিস খাওয়াও। ও বিবি, তুমি আমার সনে অন্যায় করেছো। আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন আল্লাহ আমার এই রোগ থেকে সেবা করে, তোমাকে 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারবো আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বিয়ে ডাকতে বলে, স্বামীরে আমার অপরাধ কি গো? বলে, স্বামীরে আমার অপরাধ কি জানতে পারি গো? বলে, বিবি রে, দেখি তোমার মাথার কাপড়টা সরিয়ে ফেলো। মাথার কাপড় সরাইয়া ফেললেন। আমার বাবারা আমার দেখলো মাথার মধ্যে চুল অর্ধেক গুলো কাটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্দার বলে, রব্বে কারীম, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফেললাম? সম্পদ ছেলে মেয়ে নিয়ে গেলাম, সম্পদ নিয়ে গেলাম, গায়ের মধ্যে কুষ্টি রোগ দিলারে আল্লাহ। এখন বিবি আমারে বিবিরাও ছেড়ে চলে গেল, মাত্র এক বিবি ব্যতীত অবশিষ্ট সবাই আমার ছেড়ে চলে গেল গো। আমার সাইরা চলে গেছে, এখন একজন বিবি মাত্র আছে, সেও আমাকে হারাম খাওয়ায় আল্লাহ। এখন আমি কি করব গো আমার আল্লাহ?
এইটা ভাবতে ভাবতে হঠাৎ গা থেকে কয়েকটা পোক ঝরে গেল। ঝরে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এই পোকাগুলো হযরত তাইয়্যিবা সাল্লামের বিবি রহিমা বিবি পোকাগুলো ধরে আবার গায়ের মধ্যে লাগায় দিছে। ডাকতে বলে, স্বামীর বিবি রে, এই পোকাগুলো পড়ে গেছে যেহেতু আমার দেহের মধ্যে অসংখ্য পোকা আমার গোস্তগুলো খাচ্ছে, ওরা খাইয়া তৃপ্তি পাচ্ছে, ওদেরকে ফেলায়ও না। আমার ওই দুইটা পোকাও নিচ থেকে তুলে আমার গায়ের মধ্যে দাও। যখন দিলেন সঙ্গে সঙ্গে আরো প্রচণ্ড বেগে পোকাগুলো কামড় শুরু করে দিছে। আমার মা বাবারা, বোনেরা শোনো, এদিকে মন খারাপ করে বিবি রহিমা বিবি ওরে গ্রামের দিকে যায় কাদের সন্ধান। আহারে মহিলা মানুষ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ বিনা দোষে আমার দোষী বানাইলো, বিনা অপরাধে আমি অপরাধী হইলাম রে আল্লাহ, তবু আমার স্বামীর খেদমত থেকে আমারে সরাইয়া দিও না। রব্বুল আলামিন আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো তুমি আল্লাহ সাহস দাও, যেন আমার স্বামীর খেদমতগুলো বেশি বেশি করতে পারি। আল্লাহ এই বিপদের সময় আমি যেন স্বামীর প্রতি আল্লাহ বিচার না করি, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবার যেন ধরা না পড়ি। আল্লাহ আমার স্বামীর খেদমত করে যাওয়ার মতো তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। জিবরিল আমিন ডাক দে কয়, মায়ার নবী আপনি এতদিন পরে যে নবীর উসিলা করছো গো, রব্বুল আলামিন সেই নবীর উসিলা আপনাকে শেফা করেছে। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ক্ষমা পেয়ে গেলেন, রোগ থেকে মাফ পেয়ে গেলেন। শুধু পাইলেন না, দুনিয়ার সম্পদ ফিরে পাইলেন, সন্তানদের ফিরে পাইলেন, দুনিয়ার মধ্যে যত রাজ দরবার ছেড়ে দিছি এটাও ফিরে পাইলেন। এরে মুসলমান, প্রতিজ্ঞা করলেন রহিমাকে 100 ডুরা মারতে হবে গো। মুসলমান শুনে না, জিবরিল আমিন কয়, নবী গো খবরদার খবরদার, রহিমার গায়ে কোনো আসর দিবেন না। আপনার রহিমা ছিল পুত পবিত্র, আপনার রহিমা ছিল চরিত্রবান নারী। কারণ এই 5টা গুণের নারীর মধ্যে মা রহিমার ছিল 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো, বাবারা শোনো, এই খাটলা মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার এই খাটলা দক্ষিণ পাড়া যুব সমাজ শুনে নাও। রাসূল বলছে 5টা গুণের নারী বিয়ে করতে, তার ভিতরে মা রহিমার ভিতরে ছিল 5টা গুণ। এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে অনেক নবীদের বিবিদের, সব নবীদের বিবির ভিতরে ছিল 5টা গুণ। সবচেয়ে বড় মজার বিষয়, আমার নবীর মা আমিনার ভিতরে ছিল এই 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলা মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এ খাটলার মারা শোনো, আজকে তো সতীত্ব মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। রব্বুল আলামিন বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার আয়াতকে বলে দাও, একটা চাবুক যেন আমার রহিমার গায়ে না চালায়। কারণ আমার রহিমা ছিল পুত পবিত্র। 1 নাম্বার গুণ ছিল আমার রহিমার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সে সতীত্বর আমানতদারি। একমাত্র আইয়ুব তার সতীত্ব দেখেছে, অন্য কোন পুরুষের কাছে আমার মা রহিমা যাই নাই। আর একটু জোরে বলেন না মারহাবা। 2 নাম্বার, ও জিবরিল জানে আসো, মা রহিমা 2 নাম্বার, সে একজন আমলদারি নারী। হাজারো কষ্ট করেছে,
স্বামীর খেদমত করেছে, আমি রব্বে কারিমের গোলামি করেছে, তুমি তার কানে কানে যে বলে আসো, রহিমাকে যদি আজকে বিচার করে, রহিমারে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ কষ্ট পাবো। কারণ আমার রহিমা এত আমলদারি নারী ছিল, সারা রাত ভরে স্বামীর খেদমত করে তো, আর সুযোগ পেলে আমি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তো, এমন আমলদারি ছিল। আমার মারা শোনো, এত কষ্ট করেছিল, দুনিয়ার মধ্যে স্বামীর জন্য মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, খাবার এনে দিত, কিন্তু সে আমার ইবাদত করতে ভোলে নাই। পৃথিবীর মধ্যে রহিমা এমন একজন আমলদারি নারী ছিল, তৎকালীন জামানার মধ্যে যত মেয়ে মানুষ ছিল তার ভিতরে সর্বোচ্চ গুণের গুণান্বিত রহিমা। সে এত পরিমাণ আমল করত, যখন স্বামী ঘুমায়া যেত, অসুস্থ স্বামীরে ঘুমায়া সিরামাদুরি বিছায়া রব্বে কারিমের দরবারে সিজদা লুটায়া লুটায়া কান্ত। সুতরাং আমার রহিমা 2 নাম্বার ছিল আমলদারি নারী। মারহাবা বলেন না? 2 নাম্বার ছিল আমলদারি নারী। সুতরাং তাকে খবরদার, তাকে যেন বিচার না করে, শাস্তি না দেয়। 3 নাম্বার ছিল আমার রহিমার ভিতরে পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না? মানুষের বাড়ি বাড়ি কাজ করত, কিন্তু আমার রহিমার রূপ জৈবন পৃথিবীর কোনো মানুষকে দেখায় নাই। আর আমার মারা, আপনাদের এই মুসলমান শোনো, এই খাটলার মাদের মাথায় কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না। আর রহিমা বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করত, তার হাত পা সব কিছুই মুসলমান লুকিয়ে লুকিয়ে রাখতে, এমন কায়দায় চলাফেরা করত, রাস্তা দিয়ে চলাফেরা করত। বেগানা পুরুষ তারা দেখে চিনতে পারত না, কারণ এই দুনিয়ার পুরুষরা তার দিকে যে আকৃষ্ট হবে, তার রূপটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যাও জিবরিল যাও, আমার আইব্রে যায় বলো, কারণ এই পৃথিবীর মধ্যে মা রহিমা, এই পৃথিবীর মধ্যে এমন পর্দাশীলতা নারী ছিল যে দুনিয়ার কোন পুরুষ তাকে দেখতে পারে নাই। এরা জোরে বলা যাবে না। এত কষ্টের মধ্যেও এত ভাবে পর্দা করেছে। ও যুবক, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। মা রহিমা এমন ভাবে পর্দাশীলতা হয়ে চলতো, এমন ভাবে পর্দা করে চলতো, মানুষের চোখ আড়ালে মুসলমান শুধু স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্যে, স্বামীকে বাঁচানোর জন্যে আমার মা রহিমা বাড়ি বাড়ি বেড়াইতো, কিন্তু কোনো পুরুষের সামনে এমনভাবে হেফাজত হয়ে চলতেন, এমনভাবে সুন্দরভাবে চলতেন, কোনো বেগানা পুরুষের নজরে পড়ে নাই। আমার মুসলমান সোনার জিবরিল যাও, আমার আইবরে বলে দাও 4 নম্বর গুণটা ছিল আমার রহিমার ভিতরে। আমার রহিমার ভিতরে তৎকালীন জামানার মধ্যে যেমন ছিল তার গুণ, তেমন ছিল তার রূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? সুতরাং মুসলমান 4 নম্বর গুণটাও ছিল মা রহিমার ভিতরে। সে ছিল গুণবতী, রূপবতী, রূপের অহংকার করে নাই। আমাদের মারা যদি একটু রূপ থাকে, স্বামীর জন্য এমন খ্যাট করে ছাড়িয়ে দে, কারণ ওর রূপের বড়ায় দেখায়, চিন্তা করে স্বামীর অভাব নাই, এই রূপ যদি দেখাইতে পারি কত পুরুষ পাগল করব। কিন্তু মা রহিমার ভিতরে তৎকালীন জামানায় যেমন ছিল রূপ, তেমন ছিল তার গুণ। রূপে গুণে পৃথিবীর মধ্যে 1 পিস, তৎকালীন জামানায় 1 পিস মহিলা ছিল মারা মুসলমান মা রহিমা। কিন্তু সে স্বামীর কদর করেছে, স্বামীর অচল স্বামীকে সারা জীবন ধরে টানছে, আমার স্বামীকে ফেলে যায় নাই। আর আমাদের মারা একটু চেহারা যদি ভালো হয়, স্বামী যদি একটু হেলতে পড়ে যায়, স্বামী চেহারা যদি একটু দুর্বল হয়, ওই মা তো স্বামীর দিকে তাকায় না, কোনো জায়গায় গেলে পারে স্বামীর পরিচয় দেয় না। মুসলমান শুনে নাও, কারণ স্বামীর সাথে চলতে গেলে তার ক্যারেক্টার নষ্ট হয়ে যাও। যুবতীরা শোনো, মারা শোনো,
কিন্তু মা রহিমা এত সুন্দর রূপবতী গুণবতী হওয়া পরও এই গুণ থাকার কারণে স্বামীরে কষ্ট দেয় নাই। এই জন্য আমাদেরকে বিয়ে করার আগে আমরা খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাব না, কারণ ওই সুন্দরী চামড়া দেখে ভুলে গেলে সংসারে কোনোদিন শান্তি আসবে না। আগে দেখতে হবে তার ভিতরে গুণ আছে কি না। ওই গুণবতী নারী যদি বিয়ে করো, জীবনে কোনোদিন তোমার বাবারে কষ্ট দিবে না, তোমার মারে কষ্ট দিবে না। গুণবতী নারী যদি তোমার সংসারে আসে, সুখ আর সুখ আসবে রে যুবক। এই গুণবতী নারী যদি তোমার সংসারে একবার আসে, দেখবে শান্তি আর শান্তি ফিরে আসবে। তোমার বাবা মাকে কেমনে আপন করে নিতে হয়, স্বামীর সংসারকে কেমনে আপন করে নিতে হয়। সারা পৃথিবী একদিকে স্বামীর সোহাগ ভালোবাসা একদিকে, সারা 10 বছর 20 বছর বিদেশে পড়ে থাকবেন, তবু আপনার বিবি কোনোদিন অন্য পুরুষের বিছনায় যাবে না। কিন্তু এই যদি গুণবতী নারী না হয়, দেখবেন 2 মাস বিদেশে গেছে না, দেখবেন বউডার পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা প্রতিজ্ঞা করব, এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, হিরণচিখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। কারণ এই দুনিয়ার মধ্যে যদি কোনো আদর্শবান বাবা মায়ের সন্তান হয়, বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। কারণ ওই বেনামাজি বাবার, সুদখোর বাবার, ঘুষখোর বাবার মেয়ে কোনোদিন আপনার সংসারে শান্তি দিবে না। কারণ ওই সুদ খায়া, সুদের কারবার, সুদ লেগে আছে তার গায়ের মধ্যে, ঘুষকে তার লেগে আছে গায়ের মধ্যে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে বাবা মা। ওই মাদক সেবিকা, মাদক সেবনকারী বাবা মায়ের সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। এই জন্য মুসলমান বিয়ে করার আগে 1000 বার একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, দিনমজুরির মেয়ে বিয়ে করবা, তবু টাকাওয়ালা, বাড়িওয়ালা, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মাদক সেবনকারী, গাঁজাখোর, মদখোরের মেয়ে আজ থেকে বিয়ে করবা না। প্রতিজ্ঞা করবা, দেখবা এমন একটা শ্বশুর শাশুড়ি যদি পাইতে পারো আর ইনাদের মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার সংসারের ভিতরে আসবে শান্তি আর শান্তি। এই শান্তি আসার জন্য একটা আদর্শবান ফ্যামিলি, আদর্শবান বাবা মায়ের কন্যার সঙ্গে বাবা সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, আদর্শবান ছেলের বাবা, আদর্শবান মেয়ের বাবা, এমন যদি আত্মীয়তা করতে পারো, দেখবা 2 ফ্যামিলির মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এর সাউন্ড বাড়াও, এর নবী জানাও শাফিয়ানা মাও। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। যার পরে পড়েন দরুদ, তাওর পরে পড়েন দরুদ, ফেরেশতা রব্বুল আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন না, এর নবিয়ানা শাফিয়ানা। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানাও শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, এর নবী জানাও শাফিয়ানা। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী, আপনার দেখার ঠিকানা। কোথায় গেলে পাবো নবী, আপনার দেখার ঠিকানা। স্বপ্নে দুগে দাও গো বলে, স্বপ্নে যোগে দাও গো বলে, আর যে দেরি সহিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নাও বিয়া নাও শফিয়া নাও মাওলানা মুহাম্মদ আল্লাহ এরে নবী নাও শফিয়া নাও